শহরে যাই কই পাগলা বেটা খায় দই চলছে গাড়ি যাত্রা বাড়ি ক্যাকু 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 পাগলি বেটি সরস্বতী হি 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 রাত হইছে 12টা পিছে লাগছে তারকা যা যা বলি ভাগি যা হা 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 কুরের লোভে পিঁপড়া যায় কয় কি বেটা হায় 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 দিন দুপুরে ব্ল্যাক আউট ভদ্র মানুষ হইছে টাউট লা 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 কেমন দেখি হাল চাল ছাগল চাটে বাঘের গাল রিকশা চলে ঝুম 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 মাথা ঘুরাই আইছে ঘুম লা 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 আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও তো এই বার্টন রাসেলের ভাতিজাকে আমি ছাড়বো না। মিস সোনিয়া, বিয়েটাই জীবনের সব কিছু না। আমি একটা ঘটনা বলি, মানে আজকে আমার ভাগ্নি এসছে, সে একটা ছেলের সাথে আমাকে পরিচয় করিয়ে দিয়ে বলল, মামা হি ইজ নট মাই হাজব্যান্ড, হি ইজ মাই ফ্রেন্ড। তোমার মামা কি একাই এত বড় বাড়িতে থাকেন? হ্যাঁ, মামা চিরকুমার না? বান্ধবী আছে যে শুনলাম। আরে চিরকুমার বলে যে বান্ধবী থাকতে হবে না সেটা কোথায় লেখা আছে? মামা কেঁদো না তো, কেঁদো না। এই হ্যাঁ, এই ছেলেটাকে তোর বর? না না না, ও আমার বর না, ও আমার বন্ধু। আমরা রাস্তা দিয়ে আসছিলাম, কালকে বুঝে ছিনতাকারী কবলে পড়ে ওর মাথাটা ফেটে গেছে, তারপর ওকে নিয়ে আসলাম এখানে। হ্যালো ইয়াং ম্যান। আপনি কি ভাইয়া আসিয়া নামে কাউকে চেনেন? আসুপুর চিনুন না, কোন কি খুব ভালো ভাইয়া। কেন সম্বন্ধ হয়েছে নাকি? আপনার কি ছেলে পক্ষে? আরে না না হক্কা ভাই, আসি আমার ননদিন, ও বাসা থেকে রাগ করে বেরিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। খুব বিপদের কথা শুনাইলেন ম্যাডাম। কয়দিন আগে মাঝরাইতে আমার দোকানে আইছিল, কইল যে এই জায়গায় সারা রাইতে আড্ডা দিব, সকালবেলা যাইব। তারপর বাসায় আর ফিরে নাই। না, আজও ফিরে নাই। আমাদের একমাত্র মেয়ে টুকটুকি, ও খুব করে পাগল হয়ে যাচ্ছে। এখন কি করি ভাই বলেন তো? শিকার গন্ধ পাইতেছি। চুপ, একদম চুপ, মুখে তালা দিয়ে রাখেন। আপনাকে না বলছি শুধু অবজার্ভ করেন। কি সর্বনাশে কথা বলেন? আসুপু তো হারাই যাওয়ার মেয়ে না, সব জায়গায় খুঁজে দেখছেন। চলেন এখনই চোখ বুঝে খুব মারতে হবে। এক্সকিউজ মি, মোরা কি আপনাদের সাথে একটু কথা বলতে পারি? প্লিজ আপনি একটু চুপ করেন, আমি বলছি। ম্যাডাম, আমরা প্রাইভেট ডিটেকটিভ। আপনি অনুমতি দিলে আপনার এই বিপদের দিনে আমরা আপনাকে একটু সাহায্য করতে চাই। হ্যাঁ হ্যাঁ, মোরা কিন্তু এইখানে শিকাতার জন্য বসে রয়েছি, বুঝছেন? কথা কম বলেন। ইয়ে ম্যাডাম, সত্যি কথা বলতে কি, এই আপনাকে এখানে পেয়ে আমরা খুশিতে আত্মহারা হয়ে গেছি। আচ্ছা, আপনারা কি আমার বোনকে খুঁজে বের করতে পারবেন? কি যে বলেন, আরে হাসে পারে, মুরগিতে পারে, আর আমরা পারবো না? ভিকটিমের ছবি দেখান। এই যে দেখছো বড়া, ও ডেঞ্জারাস মাইয়া, লেডি স্নাইপার হইতে পারে। এই মোরা পারমু তো? এই পারবো না মানে? পারতেই হবে। ম্যাডাম, এটা রাখুন প্লিজ। শুনুন, আমরা প্রাইভেট ডিটেকটিভ, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার ননদিনীকে 24 ঘন্টার মধ্যে আপনার কাছে পৌঁছে দেব।
তাই যেন হয় ভাই, তোর পপি চলে আসবে। মামা এই যে এত তেল তেলা কিভাবে তোমার চুল? একটা চুলও নেই, মানে এত মানে কিভাবে? এটা একটা সাধনার ব্যাপার। টাকও একটা সাধনার ব্যাপার। হ্যাঁ, এই যে সকালে জগিংয়ে যাই, তারপর গোসল করি, বডি লোশন দিই, শেভ করি, আফটার শেভ মাখি, ফলে এটা চকচক করে। যত সুন্দর মাথা তত সুন্দর ভাবনা, তত সুন্দর দর্শন। আচ্ছা মামা, তুমি আমাকে বলো, তুমি যেভাবে দর্শনটাকে দেখো, দর্শনটা আসলে তোমার কাছ থেকে কি? দেখা। আর এটা তো সবার কাছে, এটা তো সবাই জানে। কি চা বানানো হচ্ছে? জি। হ্যাঁ মন্টু মামা। হ্যাঁ বলো। আমার একটু উপকার করবেন। কি উপকার? কি টেস্ট করাবা? একটু চাটা টেস্ট করে দেখেন না, যদি বিষাদ হয় তাহলে কিন্তু আমার চাকরিটা নষ্ট হয়ে যাবে। না চিন্তা করো না, আমি খেয়ে দেখছি। না, সবাই না। এই যেমন তুই আমার টাক দেখছিলি, হ্যাঁ আমি কি দেখছিলাম? কি নিউজপেপার। এখন আমরা দুজন কাকে দেখছি? লালকে। মামা তাহলে তো আমরা সবাই দার্শনিক। না, সবাই কবি না, কেউ কেউ কবি। ঠিক তেমনি দেখার মতো সবাই দেখতে পারে না, কেউ কেউ দেখে। কে সে বলতো? কে আবার? বার্টন রাসেলের ভাতিজা মাহমুদ রাসেল। আর কে? ঠিক বলেছিস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আজ থেকে কিচেনের দায়িত্ব তোমাকেই দেয়া। কংগ্রাচুলেশন বন্ধু। একদম চিন্তা করবে না মামা, আমার রান্না এ গ্রেডের। লাড্ডু, হোয়াট ইজ দিস? মানে কফিতে কি চিনি বেশি হয়ে গেছে? ছি বন্ধু, ছি। মধু কই কই বিষ খাওয়াইলা? ছি, এটা কি বানাইলা তুমি? একেই বলে বেইমানি। বন্ধু বেইমান। আমার ভাগ্নি, তুমি হক্কার দোকানে ঘুরঘুর করতে না, সেখান থেকে ধরে এনে আমার এখানে চাকরি দিল, আর প্রথম সুযোগে তুমি কফির মধ্যে নুন মিশাই দিলা। সরি মামা, ভুলে গেছে। ভুলে মনে হয় ওই চিনির জায়গায় নুন দিয়ে ফেলেছি। আমি আরেকবার বানিয়ে নিয়ে এসেছি। দেন। নো, নেভার, গেট আউট। তুমি এখান থেকে চলে যাও। বিশ্বাস করেন মামা, এটা আমার ভুল না, এটা হচ্ছে মন্টু মামার ভুল। উনি ভুলে মানে চিনির কোটায় নুন ভরে রেখেছিল। মন্টু, মন্টু তুই কোথায়? তোর মাথায় ঘুল ঢালবো। আমার সামনে আয় মন্টু। সুমন, তোমরা এসে গেছো? চলে আসো, চলে আসো। মামা কে? ওই যে বলেছিলাম না, আচ্ছা গান হবে, আড্ডা হবে, ওরা চলে এসছে। চলে এসছে? হ্যাঁ। তাহলে আসতে বলো, গান বাজনা হলে মজা হবে, তাই না? বলো বন্ধু। চলো চলো। তাহলে তুমি যে স্যান্ডউইচ খাবে বলেছিলে, বানাতে বলবো ওকে? ও এবার ভালো বানাতে পারবে, শিওর। বন্ধু তুমি স্যান্ডউইচ বানিয়ে নিয়ে আসবে মামার জন্য। যাও, মজা করে বানাবে, এবার যেন ভুল না হয়। আমি বলে দিচ্ছি। বন্ধু, দার্শনিক তো বিরাট বড় লোক। দেশ বিদেশে সেমিনার করে বেড়ায়, লাখ লাখ ডলার কামায়। তুমি মিয়া গান গায়ে কয় টাকা কামাও? আর কয় টাকা পাই, এর লাইগাই তো গান বাজনা করতে ইচ্ছা হয় না। আচ্ছা বন্ধু, দার্শনিক আমাদেরকে সম্মানী টম্মানি দেবে তো? পাইলেও পাইতে পারো মানিক রতন। আমার না বিশ্বাস হতে চায় না। শোনো, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আর গান গায়ে ভাও করে লেবা পারবা না? দেখা যায়। ভিতরে দেন, সোজা ড্রয়িং রুমে চলে যাচ্ছে।
কি অবস্থা? আচ্ছা বন্ধু, স্যান্ডউইচ কিভাবে বানায়? তুমি স্যান্ডউইচ কিভাবে বানাতে সেটা জানো না? স্যান্ডউইচ বানানো তো দূরের কথা, আমার বাপ দাদা 14 বছর গিয়ে কোনোদিন স্যান্ডউইচ খায় না এই পর্যন্ত। তাহলে তুমি রান্নার দায়িত্ব নিতে গেলে কেন? আরে বাবা, আমি তো রান্নার দায়িত্ব নিতে চাই নাই। তুমি তো তোমার মামাকে বললা যে ওকে রান্নার দায়িত্বটা দিয়ে দেন, এটা তো তোমার দোষ। ও, এটা আমার দোষ। তুমি যে রাস্তায় পড়েছিলা, 100 টাকা রিক্সা ভাড়া সেটাও দিতে পারো না, সেটাও আমি দিছি। নিয়ে তোমাকে আমি আমার মামার বাসায় নিয়ে আসলাম। মামার বাসায় নিয়ে আসার পর তোমাকে একটা চাকরিও দিলাম। এখন দোষ আমার সব? হ্যাঁ আচ্ছা বাতাও না, রাগ কেন করতেছো? কথা হচ্ছে যে তুমি একটা সলিউশন দাও আমাকে, নাহলে তো তোমার ওই পাগল মামা আমার মাথাটা আরো পাগল বানাই দিবে। আমার মামা পাগল? তুমি আমাকে পাগল বলছো? হ্যাঁ, বাড়িতে পাগল ভর্তি করে ফেলছি আমি। আমার মাথায় তো ছাত্র নষ্ট, আমি তো কারো ছাড়বো না বলে দিলাম। মন্টু মামা, মন্টু মামা। সুমন, তোমরা না চারুকলে আড্ডা মারতা? তোমাদের সাথে আরেকটা মানুষ ছিল না, ওই যে হাসিম মাহমুদ, সে কোথায়? আর বলবেন না, হাসিমের ওই যে গানটা না, সাদা সাদা কালা কালা, ওই গানটা তো খুব বিখ্যাত হওয়ার পরে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সেলিব্রিটি হলে যা হয়, তাকে এখন খুঁজে পাওয়া খুবই মুশকিল। সে তো এখন গর্তে লুকাইছে। লুকায় ঠিক যায় নাই, তার অনেক গান আসলে বিখ্যাত। আজকে কিন্তু আমরা তার গানগুলোই শুনবো। আচ্ছা মিস্টার ফিলোসোফার, ওই গেটের সামনে একটা নতুন ফুল গাছ দেখলাম মনে হয়। দিন দিন আমার নতুন কালেকশান। আমি এই যে তানজানিয়া থেকে আসলাম, সাথে করে নিয়ে এসেছি। এই গাছের পাতা ভর্তা করে যদি মানুষকে খাওয়ানো যায়, মরা মানুষ জিন্দা হয়ে যায়। মরা মানুষ নাকি জিন্দা হয়ে যায়? চাপাটা একটু বেশি হয়ে গেল না মিস্টার ফিলোসোফার? এই শোনো, তোমরা গানের মানুষ, গান নিয়ে থাকো। তোমরা ফিলোসফি দর্শনের কিছুই বুঝো না। ঠিক আছে। আরে সুমন ভাই, আপনি? হ্যাঁ। তুই ওদেরকে চিনিস কিভাবে? আমি চিনি কিভাবে? আমরা ওই যে হক্কার দোকানে আড্ডা দিতাম না, ভাইয়ারা তখন সুন্দর সুন্দর গান গাইতো। যে বাজি গানটা কি যে সুন্দর, কি যে দারুণ গায় তারা, মানে অসাধারণ। প্লিজ একটু একটু শোনান না, একটু গানটা ধরেন না। ওই যে তোমায় আমি পাইতে পারি বাজি, এটা অনেক সুন্দর গায়, মানে আউটস্ট্যান্ডিং। আমি তো হাসিম মাহমুদের গান খুবই পছন্দ করি। এইটাও সম্ভবত এই মানুষটার গান। গানটা শুনি। এটা তার অনেকগুলো গানের মধ্যে বিশেষ একটি গান। এই গানটা দিয়ে কিন্তু এই যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই গান পপুলার হওয়ার পরে সে সেলিব্রিটি। ধরো তো গানটা। গঙ্গা যদি যাইতে পারি, তোমায় আমি চাইতে পারি, ভ্রমর কালো নদী। তরি যদি বাইতে পারি, সাদা পাল উড়াইতে পারি, ভ্রমর কালো নদী। নদীতে তুফান উঠিলে, পানি যদি না সেচিলে, অঘটনেও রাজি। ও তোমায় আমি পাইতে পারি বাজি, ও তোমায় আমি পাইতে পারি বাজি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। মিস আসিয়া এক ভয়ঙ্কর নিশাচর ক্রিমিনাল র্যাকেটের সঙ্গে জড়িত। অসম্ভব! কি জাতা কথা বলছেন আপনি? এ সমস্ত ভুল তথ্য, আপনি ভুল তথ্য পেয়েছেন। দেখুন ভাই, অনুসন্ধানের নামে আমাদের কনফিউজ করবেন না প্লিজ। ওকে ওকে, আমরা ক্রস ইনভেস্টিগেশন করে দেখছি। ডোন্ট বি ওয়ারিড। বলেন। আপনি বলেন। কেন, আপনি তো একদম ফিল্ডে কত তর পান কিছু, তখন আপনি মানে মনে হয় যেন আপনি বস। এখন বসের সামনে চুপ করে বসে আছেন কেন? সময় কালে বলবো, আপনি বলেন। আপনি তো আমাকে খ্যাত বললে ই করিয়ে ফেলান। আপনি রাখেন তাই গায়ে শোনেন, খ্যাত বলেন সবসময়, খ্যাত বলেন না। খ্যাত বলবো না, কি বলবো? এই যে ফিলোসোফার, বসুন। এই আপনার এই ভাগ্নিটা কি মিষ্টি, দেখে তো আমার মনটা জুড়িয়ে গেল। দেখতে হবে না কার ভাগ্নি? তা কন্যা, কি অবস্থা তোমার? আমার অবস্থা, ভাইয়ের বাসা থেকে একদম চলে এসেছি, আর যাব না। খুব ভালো করেছো। আরে তোমাকে পেয়ে তো আমাদের ফিলোসোফার একদম চেঞ্জ। বাবা, গোয়েন্দাগুলো ভালো না, ওরা খালি ভুল কথা বলে। তুমি অন্য গোয়েন্দা খুঁজো। আচ্ছা ঠিক আছে, দেখবো।
শহরে যাই কই পাগলা বেটা খায় দই চলছে গাড়ি যাত্রা বাড়ি ক্যাকু 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 পাগলি বেটি সরস্বতী হি 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 রাত হইছে 12টা পিছে লাগছে তারকা যা যা বলি ভাগি যা হা 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 কুরের লোভে পিঁপড়া যায় কয় কি বেটা হায় 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 দিন দুপুরে ব্ল্যাক আউট ভদ্র মানুষ হইছে টাউট লা 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 কেমন দেখি হাল চাল ছাগল চাটে বাঘের গাল রিক্সা চলে ঝুম 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 মাথা ঘুরাই আইসে ঘুম লা 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 হা 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 হা